সুস্থ সমাজ গড়তে চিকিৎসকদের সংযত, সুনিপুণ এবং মানবিক পন্থায় কাজ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার রাজধানীর বিদুরকর্তা চৌমুহনীতে ত্রিপুরা মেডিকেল কাউন্সিল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বার্তা দেন। চিকিৎসা পেশাকে মানব সেবার সর্বোচ্চ স্তরে স্থান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিকিৎসকদের দ্বারস্থ হয়। তাই চিকিৎসা শুধুমাত্র একটি পেশা নয়, এটি এক মহান দায়িত্ব। একটু গাফিলতি হলে একটি জীবন শেষ হয়ে যেতে পারে। তাই মস্তিষ্ক ঠান্ডা রেখে চাপের মধ্যেও ধৈর্য ধরে কাজ করতে হবে। ডক্টরস ডেতে তো আজকে মেসেজ এটাই আমি দেব যে আজকের তারিখে আমরা যাতে সাফারিংস পিপুলসদের জন্য আমরা সবসময় নিয়োজিত থাকি আমরা, কিন্তু আরও যাতে হিউম্যান টাচ আমাদের থাকে, সেই হিউম্যান টাচকে সামনে রেখে রুগীরা কিন্তু বা রুগীর সাথে যারা আসে ওরা কিন্তু মুমূর্ষু এবং তাদের মধ্যে সবসময় একটা অস্থিরতা থাকে যে আমার পেশেন্ট ঠিকভাবে দেখা হচ্ছে না বা ঠিকভাবে দেখো, সে চাপ একটা থাকে। সেই চাপ থেকে, এই স্ট্রেস থেকে মুক্ত থেকে নিজেকে সংযত রেখে আমার যে কাজটা, ডাক্তারের যে কাজ, সেই কাজটা সুনিপুণভাবে যাতে কাজটা করে। এবং তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়। ওনাকে সামনে রেখে আমরা সর্বদা মানুষের জন্য কাজ করি। এবং যে এখন তো টেকনোলজি এত ডেভেলপ করেছে, অ্যানাটমি, ফিজিওলজি সবই জানলাম, কিন্তু যদি টেকনোলজিও পাশাপাশি না থাকে এবং তার জানকারি নেওয়া এবং মানুষকে সেই কাজগুলো ফিরিয়ে দেওয়া, মানুষের সুস্বাস্থ্য যেন ঠিকঠাক থাকে, তার কাজটা। একদিকে নিজের কাজের চাপ, অন্যদিকে রোগী ও তার আত্মীয়দের প্রত্যাশার চাপ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চিকিৎসকদের অবশ্যই সংযত থাকতে হবে। কারণ রোগী কখনো চিকিৎসককে ভগবানের মতো ভাবেন, তাই সেই আস্থার মূল্য দেওয়া চিকিৎসকদের নৈতিক দায়িত্ব। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে যেমন ছিল মানবিক স্পর্শ, তেমনই ছিল বাস্তব পরিস্থিতির সরল স্বীকারোক্তি। তিনি বলেন, চিকিৎসক ও নার্সরা অনেক সময় দীর্ঘ সময় কাজ করে ক্লান্ত হয়ে পড়েন, অনেকেই মেজাজ হারান, কিন্তু এই পেশার গুরুত্বই হলো সেই মুহূর্তেও সংযম বজায় রাখা। তবে প্রশ্ন থেকে যায়, সাধারণ মানুষ বহু সময় চিকিৎসকদের কাছে ভরসা এলেও কিছু ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণে রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই গাফিলতির দুঃখজনক মাসুল দিতে হচ্ছে রোগী ও তার পরিবারকে। রাজ্যের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালে এমন অভিযোগের অভাব নেই। কোথাও চিকিৎসায় বিলম্ব, কোথাও ভুল ওষুধ, আবার কোথাও রোগীর প্রতি অবহেলা বছরের পর বছর ধরে চলে আসে। এই সমস্যাগুলো আজও পুরোপুরি নির্মূল হয়নি। একাংশের মানুষ মনে করছেন, যেখানে শস্যে ভূত সেখানে ভূত সরানোর ব্যবস্থাও জরুরি। চিকিৎসা পরিষেবা যদি হয় মানুষের অধিকার, তবে সেই পরিষেবার মান বজায় রাখারও নির্দিষ্ট পরিকাঠামো থাকা জরুরি। তাদের মতে আধুনিক ভবন, উন্নত যন্ত্রপাতি এবং প্রযুক্তি থাকলেও যদি চিকিৎসার অভিজ্ঞতা হয় কষ্টদায়ক, তবে তা ভাবনার বিষয়। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের দায়িত্ব স্মরণ করালেও একাংশের মানুষ আশা করছেন তিনি একইভাবে রোগী অভিযোগের নিরীক্ষা ও গাফিলতির জবাবদিহির ব্যবস্থার দিকেও নজর দেবেন। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর এই আহ্বান যদি বাস্তব রূপ পায়, তবে চিকিৎসকদের মাঝে পেশাগত নৈতিকতা যেমন জোরদার হবে, তেমনি রোগীর অবস্থার ভিত্তিও মজবুত হবে। রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।